মৃত্যুর আগে নিহত সালমা বেগম বলে গেলেন, ছেলের বউ আমাকে মেরেছে। ঘটনাটি চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার শান্তিনগর এলাকার। জানা গেছে বৃহস্পতিবার রাত 8:30টায় উত্তর শান্তিনগর আজগরের বাড়িতে তুচ্ছ ঘটনায় শাশুড়িকে মারধর করে পুত্রবধূ। পরবর্তীতে তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মেয়েদের অভিযোগ, আমার ভাইয়ের স্ত্রী আমাদের মাকে মারধর করেছে। যিনি মারা গেছেন উনি আপনার কি মা? হ্যাঁ, কিভাবে মারা গেছে? ও আমি এখানে পাক করতেছি তো, আমার মার জন্য সুজি পাক করতেছে। এর আগে একটা আমি আম দিয়েছি, খাইছে, আবার একটা গিয়া খাইছে, এই লেচু খাইছে। আমার মা আমার একটু চা দেয়, আজ আমার মনে পড়ছে যে আমি যে চা দিব, আমি একটু এগুলো দেওয়া ভালো করি। আমি বাইরে আসছিলাম, বাইরে আমি খুঁজে দিচ্ছি, আমি তো কোনো কিছু করিলে তো আনি আমার মার ডাবের মা আমটাম তো ওইটাই আনি খাবাই। তা খাওয়ানোর পরে আমার মা হয়তো আমার কি বইও আনি, ও পেখানো করছে, আমি সাফ করছি। অসুস্থ ছিল, বয়স্ক তো, টেস্টিকের রুগীতে ডায়াবেটিস আছে। আমার মা এইখানে বসেছিল, তো গোসা মারানোর পরে আমার মা চুকে যাবে, এলিয়ে যাওয়ার পর সিনে এবারে দিয়ে গোসা দেওয়ার পরে আবার ট্যাংবার দিয়ে ওরা দিয়ে লাতি দেওয়ার পরে আমার মা অজ্ঞানের পরে তো ইতে কি হদে তুই মাগিও মারছ দৌড়িয়ে না, দরজাটা খোলা আসছিল, বাংলা দরজাটা খুলি জেনে দিয়ে গোসা মারি ওরা হাত করে ফেলে এই জায়গা পড়ে গেছে, এই জায়গায় ডং খাইছে, ডং খাই এনে এতিয়া আরো মারতেছে, মারি গোসা মারছে, তার সময় রক্ত মুক্ত বাইরে গিয়ে। তারপরে সদায় বেশি কথা বলবি না, এই জন্য আমি ডরে আর হাফ চুরি গেছে, আর ওর সাথে কিছু বলে না। উনি বলতেছে আমাকে তাবিজ করছে, আমার শরীর চলে যাইতেছে, আমার বাড়িঘর ভাঙি দিবে, এই করবে সে করবে। ওনার বকানি উনি বকতেছে, উনি বুড়া হয়ে গেছে, বকতেই পারে। ওরে কি করছে, যাইয়ে সিনাতে 3-4টা বলে লাথিয়ে দিছে। আজকে চোখের মধ্যে গুসা মারছে। না আমরা ছিলাম না, আমার বড় বোন ছিল, আমার রুমে আমি ছিলাম। পরবর্তীতে যাইয়ে আমার ছেলে ছোটটা নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়তে যাওয়ার সময় দেখতেছে ও মসজিদের দিকে আর যাইতে পারতেছে না, ওর মনে কিরকম জানো দেখতেছে দরজা এই মেয়েরা চলে আসতেছে, আমার ছেলে ঢুকছে, দেখতেছে নাকে দিয়ে রক্ত, গালে দিয়ে রক্ত, চোখটা ফুলে ইয়ে হয়ে গেছে, দেখা যাইতেছে না চোখগুলা। তখন আমার ছেলের সাথে ঝগড়া বাজা দিচ্ছে, তখন আমরা সাথে আমি কাশেম ভাইয়ের কাছে আসছি। এখন কি আপনার ভাইয়ের বউয়ের নির্যাতন? এখন ওনার কাছে আসছি, উনি বলতেছে আপনারা ওর বিচার আমরা করতে পারবো না, ও অনেক জঘন্য মহিলা, আপনারা আইনগত ব্যবস্থা নেন। তো আমরা আইনগত ব্যবস্থা নিতে গেছি, ওখানে বলছে যে আগে মেডিকেল রিপোর্ট করেন, আপনারা রুগীকে সুস্থ করেন, তারপরে যা করার আমরা করবো। রোগী তো আর সুস্থ হয় না ভাই, আমার মাকে তো হারাই ফেলছি। এখন আমি চাইতেছি ও যত শাস্তি চাই। এরকম কি আগেও হয়েছে? এরকম আরো 2বার ধরে মারছে। আমি এর সুষ্ঠু সুন্দর বিচার চাই, এইরকম। হ্যাঁ, আমার ভাইয়ের বউ বিচার চাই, এইরকম যাতে কোনো বউ যাতে শাশুড়িকে আঘাত করতে না পারে। মাঝে তানিয়া আর ভাইয়ের বউ মাঝে এখন আয় চাই বিচার চাই, এখন এলে মনোহর এলে বহুত হয়ে যাবে, গেলে বহুত মারবো, কেলে খালি হরি ফেললে বউ মুরব্বী ছিল, অসুস্থ ছিল, ওনাকে মারানটা কিন্তু অন্যায় হয়েছে। বিচার চাই, হ্যাঁ বিচার চাই। কে মারছে এটা কি জানো? এটা আমার আম্মু মারছিল, উনি এখানে রান্না করছিল, উনি উল্টাপাল্টা বলছিল। হ্যাঁ উনি মারছে। ঘটনার পরপর অভিযুক্ত গৃহবধূ পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা বায়েজিদ থানা পুলিশের উপপরিদর্শক SI মোহাম্মদ পারভেজ জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার নিন্দা জানিয়ে ঘাতকের শাস্তির দাবি জানান। ঘটনাটা হলো যে আমি প্রায় 9টা করে এখানে আসি, রাত 9টা। তো আসার পর আমাদের এখানে সামাজিক এবং আমাদের নেতৃবৃন্দরা যারা আছেন একটু বসে কথা বলতেছি, এমনি একজন দূরে যে বলল যে কিছুক্ষণ আগে আপনার শাশুড়িকে বউ নাকি ঝগড়া করে হাতটা দিছে চলে, উনি অসুস্থ হয়ে পড়ছে। তো
তা আমি বললাম, তারপরে কজে ওনাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, বাজির থানায়। ওখান থেকে ওনারা বলে দিয়েছেন যে ওনার চিকিৎসার জন্য চিটাং মেডিকেল নিয়ে যান, আগে চিকিৎসা করান। তার কিছুক্ষণ পরেই উনি ওখানে মৃত্যুবরণ করেন। সাথে সাথে আমরা এখানে আসি, এসে আশেপাশের মানুষের থেকে খোঁজখবর নিই। তারপরে পারভেজ ভাই আসছেন, উনি প্রশাসনের পক্ষ থেকে খবর পেয়ে আসছেন এবং উনি ওনার দায়িত্ব পালন করছেন। এই নিয়ে আমাদের জানাও নাই, উনি এই নিয়ে 2-3বার এখানে এসেছেন এই ঘটনার পর, এবং উনি বিভিন্ন জনের থেকে মতামত নিয়েছে। ওনার ছেলের বউ যে ওনার উপরে হাত তুলছে এবং উনি এখানে ঝগড়া হচ্ছে, এটা এখানে অনেক নারী পুরুষ আমাদেরকে সাক্ষী দিচ্ছে। এখন আমার সমাজের পক্ষ থেকে আমরা সবাই বিশেষ করে বিভিন্নভাবে আমরা দুঃখিত যে এইভাবে শাশুড়ির উপর স্ত্রী পুতের বউ হাত দেওয়ার কারণে এবং উনি মারা গেছেন। তো ওনার উপর এই যে ঘটনাটা ঘটছে এটা আসলে দুঃখজনক। আমি অবশ্যই অপরাধীর শাস্তি চাই। এরকম অপরাধীর শাস্তি না হলে প্রতিটি ঘরে ঘরে ছেলের বউর হাতে শাশুড়ি মারা যাবে, তা তো মেনে নেওয়া যায় না। আমার এলাকার চট্টগ্রাম মহানগর সময় বিষয়ক সম্পাদক আবু মুসা ভাই আমাকে ফোন দিল যে তোমার বাড়ির পাশে একটা দুর্ঘটনা হয়েছে, মেডিকেলে পাঠাইছি, এই ঘটনা এর ছেলের বউ একে মেরে ফেলছে নাকি, এই জিনিসটা কি, আমি যাচ্ছি, তুমি একটু আসো তাড়াতাড়ি। তো বাইরে ছিলাম, তো ওনার কথা শুনে আসলাম। আইসা ওনার মেয়ের থেকে যতটুকু জানতে পারলাম বা এলাকা আশেপাশে যারা আছে, আমাদের ছেলে পেলে যারা আছে, মুরব্বীরা যারা আছে, সবার থেকে জিনিসটা জানতে পারলাম। গত পরশু দিন আগেও কাশেমের কাছে উনি আসছিল, আয়সা বলছিল যে আমার ছেলের বউরা আমাকে জ্বালা যন্ত্রণা করে, আমি বাজে আর সহ্য করতে পারছি, তোরা আমার একটা মীমাংসা করে দিই। তা আমি তখন ছিলাম, ওই মহিলা, হ্যাঁ ওই মহিলা এরকম কথা বলছিল। তো উনি কাশেমে ওনাকে সান্ত্বনা দিয়ে চলে যেতে বললো যে চলে যান আপনি, আমরা পরে এটা দেখতেছি। তা আজকে তো ঘটনাটা ঘটে গেল। তবে আমরা এলাকাবাসী হিসেবে চাচ্ছি যে ওনার পরিবারের থেকে যখন ঘটনাটা সুষ্ঠু তদন্ত করি, যে দোষী তাকে যে শাস্তির আওতায় আনা হয়, আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এলাকাবাসী হিসেবে আমরা এটা প্রত্যাশা। আমরা চাই দোষী ব্যক্তি দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই মহিলার শাস্তির ব্যাপারে শাস্তিটা দেখে অন্য কোনো মহিলা আর এই দুর্ঘটনা ঘটাতে না পারে। বউর হাতে শাশুড়ি লাঞ্ছিত অনেক দিন ধরে হচ্ছে, আমাদের কাছে অনেক বিচার আছে। তা এখন যে দুর্ঘটনাটা হয়েছে এটার জন্য আমরা সুস্থভাবে তদন্ত করে দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই, যেমন ওরকম সমাজে আর করতে না পারে কেউ। তো আজকে হঠাৎ করে বেটি কইছে যে আমার তাবিজ করে চোখ আমার চুল চুলে যেতেছে, ঘুরিয়ে যেতেছে, তোরা আমার আরে আমার দিয়ে এই কথা করে গালাগালি করছে। গালাগালি করলে এই মহিলা রান্না দিচ্ছে, রান্না করার থেকে গিয়া এমনি বেটিটা মারছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনা যাতে আমাদের এলাকা এরকম কোনো বউ শাশুড়িকে না মারতে পারে, আমরা এটার জন্য কড়া বিচার চাই। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।